বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে এমন একটা সময় আমরা স্মরণ সভা করছি। 2022 সালের 28 নভেম্বর আপনাদের সবচেয়ে কাছের লোক ছিল গলাচিপা 10 মিনার বিএনপির যে সবচেয়ে আপন লোক ছিল, তার আজকে মৃত্যুবার্ষিকী। শহীদ আলাস শাহজাহান খান আজকের সভায় উপস্থিত, আজকে সভার সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের মুরব্বী জনাব আব্দুল হাই পঞ্চায়েত, আজকের সভায় উপস্থিত 10 মিনিট প্রবীণ রাজনীতিবিদ, 10 মিনিট উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি, আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান জনাব সিদ্দিকুর রহমান মোল্লা, আজকের সভায় উপস্থিত আমাদের গলাচিপা উপজেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সোবান মিয়া, আজকের সভায় উপস্থিত গলাচিপার সাবেক কাউন্সিলর এবং সাবেক গলাচিপা উপজেলা পৌর বিএনপির সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম খান, আজকের সভায় উপস্থিত আমাদের আরেক মুরব্বী আমিন চাচা সহ আজকে সবার নাম আমাদের সময় কালকে মনে যাবে। আমাদের এই সভাটা তাহলে মাগরিবের পরে শেষ করতে হয়। আমরা কি সভা মাগরিবের পরে শেষ করবো না মাগরিবের আগে শেষ করে দেবো? মাগরিবের আগে। আচ্ছা, আজকে সভা যারা উপস্থিত আছে আমাদের সকল নেতৃবৃন্দকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শ্রদ্ধা রইল। যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা আলাস শাহজাহান খানকে ভালোবেসে এখানে এসেছেন, তাদের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম, এবং যারা এই আয়োজন করেছেন তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। এত সুন্দর একটি আয়োজন করার জন্য আপনারা জানেন, আজকে আমরা যাকে হারিয়েছি তার অর্ধাঙ্গিনী আমার মা এখানে আপনাদের মাঝে উপস্থিত আছেন। উনি আর কোন সময় এরকম বড় সময় এখানে আসেননি। আজকে আপনারা তাকে প্রধান অতিথি হিসেবে সম্মান করে আমাদের পরিবারকে সম্মানিত করেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে এখানে অনেক কিছু বলার ছিল, শুধু একটি কথা বলতে চাই। এখানে আজকে স্মরণ সভা, আমরা শাহজাহান খানকে ভালোবাসি দেখে এখানে উপস্থিত হয়েছি। আপনাদের কাছে আমার একটি আবেদন, আপনারা জানেন আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে বলতে গেলে মৃত্যু সজ্জায় সাথে পাঞ্জা লড়ছে। আমরা আমার বাবাকে হারিয়েছি, আমি আমার বাবাকে হারিয়েছি। আমার নেত্রীকে হারালে আমাদের ভারসাম্য থাকবে না। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমার নেত্রীকে সুস্থ করে দেন। আপনারাও আমার নেত্রীর জন্য দোয়া করবেন, এই আশা আপনাদের কাছে রাখি। আপনারা জানেন আপনাদের প্রয়াত নেতা শহীদ আলাস শাহজাহান খান সর্বসময় আপনাদের কথা চিন্তা করতেন, আপনাদের ভালোবাসতেন। আজকে তার ভালোবাসার প্রতিদান স্বরূপ আপনারা এখানে এসেছেন। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন প্রতিবেদনের মধ্যে আপনাদের আসতে হয়েছে। আমাদের এখানে নির্বাচন চলাকালীন সময়ে এখন ইউনিয়নের জনসভা শুরু হয়েছে, আমরা অনেক নেতা কর্মীকে দেখছি।
কিন্তু যারা এখানে এসেছেন তাদের জন্য আমার ভালোবাসা রইল এই কারণে, আজকে যাদের প্রভাব নেই, যারা দল করেছেন তারা এখানে উপস্থিত হয়েছে। আজকে যাদেরকে দেখি তাদেরকে আমরা দলে দেখি নাই, দেখছি তারা বিগত দিনে অনেকেই দল করেন নাই, যারা আজকে দলের সামনের চেয়ারে আছেন। এখানে যারা দল করতেছেন, দল যারা পরিচালনা করতেছেন, তাদের কাছে আমার বিনীত আবেদন, যারা ত্যাগী এবং যারা শাহজাহান খানের সাথে কাজ করেছে, আজকে দেখেন এখানে যারা মুরব্বী আছেন সকলে শাহজাহান খানের রাজনৈতিক সঙ্গী, আজকে তাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে। আপনাদের যারা এখানে মুরব্বী আজকে উপস্থিত আছেন তাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে। আজকে এই নির্বাচনের সময় আমরা একত্রিত হয়েছি, আজকে শাহজাহান খানের স্মরণ হিসেবে আমরা এই বিএনপি যাকে নমিনেশন দেবে আমরা তার পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমি আপনাদের তরফ থেকে দাবিদার, কারণ এই দলের জন্য যত পরিশ্রম, যত আন্দোলন সংগ্রাম, জেল খাটা, হামলা মামলা সব আমি করেছি, আমি সয়েছি। আমার বাবা এই দলের জন্য মৃত্যুবরণ করেছে, আপনাদের জন্য কাজ করতে করতে শহীদ হয়েছে। আজকে এই দলের কাছে আমাদের চাওয়া, এই দলের মনোনয়ন যাতে আমি পাই। যদি এই দলের মনোনয়ন আমি পাই, ইনশাআল্লাহ আপনাদের সকলকে নিয়ে ধানের শেষকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। আর যদি আমি মনোনয়ন না পাই, দলের অন্য কোনো ভাই যদি মনোনয়ন পায়, তার জন্য আমার জীবনে যতটুকু শক্তি আছে তার জন্য সেটুকু ব্যয় করবো ইনশাআল্লাহ। এই জন্য কোনো কার্পণ্য করবো না আমরা। আরো একটি কথা, দল এখানে যে সিদ্ধান্ত নেবে, যাকে নিয়ে সিদ্ধান্ত নেবে, আমরা তার সাথে থাকবো। কে আপনারা আছেন? আপনারা কি থাকবেন? দলের সাথে থাকবেন না ব্যক্তির সাথে থাকবেন? আমি যদি আন্দাজ নিয়ে নির্বাচন করি আমার সাথে থাকবেন, দেশ কি নির্বাচন করি থাকবেন? আমার মার্কা হবে ধানের শীষ, ধানের শীষ এবং আমাদের নেতা তারেক রহমান যাকে মনোনয়ন দিবে আমরা তার সাথে আছি। আজকে এই স্মরণ সময় আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ, আপনাদের ভালোবাসায় আমাকে ঋণী করেছে। এখানে আমার মা বোনরা যারা এসেছেন তাদের কাছে আমি ঋণী, এখানে যারা আমার বাচ্চা যারা এসেছেন সহমসী তাদের কাছে আমি ঋণী, আমার সহমসী ভাইদের কাছে আমি ঋণী, ছোট ভাইদের কাছে আজকে ঋণী। আজকে তাদের অনেকের দলীয় পদ নেই, পদবি নেই, তারপরে এখানে উপস্থিত হয়েছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে এসে শাহজাহান খানকে আপনারা স্মরণ করেছেন, এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।